হাই ফ্রেন্ড, আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। সেই ভোর থাকতে উঠেছি, আর সকালবেলাটা তো জানো ভীষণ কাজের চাপ। ঠিক কারো লাইভে গেলেও সময় করে উঠতে পারি না, কথা বলতে পারি না। জানোই তো, গাড়িটাতে রাত্রে চার্জ দেওয়া ছিল, তাই গাড়িটা যেহেতু নিয়ে যাবে, চার্জটা খুলে তেপল চাপা দেওয়া ছিল, সেটাকে খুলে নিচ্ছি। তারপর স্নান করব, ছেলে স্কুলে যাবে, অনেক 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 কাজ। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্লগটা এখন বাজে 5:45, এখন থাকতে শুরু করছি। পুরো ব্লগটা সাথে থেকো। তারপর কাজকর্ম গুছিয়ে ওইদিকে ছেলে স্কুলে চলে গেছে, মেয়ে টিউশনে চলে গেছে, আমি স্নান সেরে ফুল তুলতে এসেছি। ফুল তুলে পুজো দিয়ে নিচে নেমে চলে এসেছি। এসে দেখি দাদা ভাই বাজার নিয়ে চলে এসছে। মাছ এনেছে, সবজি অনেক এনেছে, বাট সেগুলো তোমাদের আর দেখানো হয়নি। মাছটা কি মাছ ওটা তোমরা দেখে চিনতে পেরেছো? প্লিজ কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো পরেটার ঘুগনি এনেছে, আমার তো খুব প্রিয়। আর মাছটা দেখো এতটাই জ্যান্ত, দেখো টোপ টানছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর তোমরা কি মাছের নামে চেনো জানিও। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কাটাকাটি করে নিই, তারপর রান্না চাপাবো। আর এইদিকে দিদি ভাই, তোমরা তো জানো বাড়ির অনেকজনই সদস্য, পরেটা অনেকটাই এনেছে, সেটা সবাইকে সাজিয়ে দিচ্ছে। আমি খেয়ে, ওইদিকে দিদির আগে খাওয়া হয়ে গেছে, দিদি ভাই ওইগুলো সাজিয়ে দিচ্ছে আর দিয়ে তারপর সবজিটা কাটছে। আমি খেয়ে তারপর উনান ধরাবো। আর আজকের মেনুতে কি আছে বলো তো? আজকের মেনুতে আছে কুমড়ো, সজনে ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি, আর এই যে আলু কেটে নিয়েছি, চুনো মাছ, মূল্যে মাছ দিয়ে ঝাল দেওয়া হবে, উচ্ছে আর আলু ভাজা হবে, ডাল হবে। আজকে দুপুরের মেনু এইটা। আর এটা কলাই বাটা, এই যে খেসারি কলাই হয় না, ওগুলোকে বেটে বড়া বানাচ্ছি। এতবেলা পান্ত দিয়ে খাওয়া হবে। আর তোমরা কে কে পান্ত খেতে ভালোবাসো? আমরা তো গ্রামের, আমরা পান্ত না খেলে না আমাদের ঠিক দিনটা যেন ভালো কাটে না। তোমরা কে কে পান্তা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে। কিন্তু আমরা তো প্রায় বললে হবে রোজ খাই বলতে গেলে, পান্তা না খেলে দিনটা যেন ঠিকঠাক শুরু হয় না, তাই না বলো বন্ধুরা? আর যদি সাথে থাকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কথা বলতে বলতে বড়া ভাজা কমপ্লিট করে, আলু পোড়া, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর ওই যে বড়া ভেজেছিলাম। দাদা ভাই, আমি ওইদিকে আমার ছেলে স্কুল থাকতে বাড়ি চলে এসছে, খাচ্ছে। আর মেয়ে স্কুল যাবে, রেডি হচ্ছে। তোমরা তো জানো আমাদের সকালের স্কুল। তারপর দেখো কিছু কাজকর্ম ছিল, কাজকর্ম সেরে একেবারে বিশ্রাম করে বিকালে দুপুরের খাওয়া উঠে দেখি রৌদ্রু এখন অনেক বসে গেছি। রৌদ্রুতে লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো মিক্সিতে এবার পেস্ট করে নেব। চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। আর কেমন হয় ভিডিওটা, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর তোমরা তো জানোই মামার বাড়ির কত কাজ, সবটাই তো তোমাদের সামনে তুলে ধরি, যেহেতু তোমরা আমার পরিবার। বিকেলবেলা চলে এসেছি, পেঁয়াজগুলো পেকে গেছে, পেঁয়াজগুলো তুলতে। ওইদিকে দাদা ভাই, দিদি ভাই সবাই দেখো ওই দূরে পেঁয়াজগুলো একে একে সব পুড়িয়ে কাঁড়ি করছে। তারপর দেখো পেঁয়াজগুলো নিয়ে এসে একে একে করে ঢেলে এখন বিছিয়ে দিচ্ছে। এগুলো তো এখন আর বাছার ঠিক সময় হয়নি, পরে ঠিক সময় করে বেছে নেব। তারপর বাড়ির সবজি বলতে এখন সেভাবে আর কিছু সবজি নেই, যেহেতু তাপ বেড়ে গেছে, সব সবজি প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র রয়েছে বরবটি খানিকটা হয়েছিল, সেগুলোই তুলে এনে গার্ডার দিয়ে সাইজ করে রাখছি। শ্বশুর মশাই সকাল থেকে সন্ধ্যে অবধি যতই কাজ করি না কেন, মনে হয় যেন কাজ বুঝি আর শেষ হবে না। ওইদিকে কাজকর্ম সেরে ছেলে মেয়ে পড়তে বসেছে, ওদেরকে টিফিন বানিয়ে খাইয়ে দিয়ে ওরা পড়তে বসেছে। আর এইদিকে রাত্রের মেনুতে ইচ্ছে হলো পিঠে খাবে, তাই দুধ পুলি পিঠে বানাবো।
ওগুলো ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি। আর হাতে হাতে আমরা কাজ করি, তোমরা তো জানোই দিদি ভাইরা আছে, হাতে হাতে কাজ করে দিদি ভাই আর আমি তিনজনেই আছি। আর সবসময় ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, তিনজনেই বানাচ্ছে। আর একদিকে ভাপানো হচ্ছে যাতে পিঠেগুলো না ভেঙে যায়। প্রথমে আগে ভাপিয়ে নিচ্ছি, তারপর দুধে সেদ্ধ করব। এক তাবা হয়ে গেছে, ওই আবার দেখো আবার আরেক তাবা দিয়েছি। ওগুলো তারপর সবগুলো ভাপানো কমপ্লিট। দুধ চাপিয়ে দিয়েছি, দুধটা ভালোভাবে গরম হয়ে এলে ফুটে এলে তারপর ওগুলো ওর মধ্যে দিয়ে দেব। সাবস্ক্রাইব করে অল নোটি করে রেখো, আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা ফুটে এসেছে। পিঠেপুলিগুলো পরপর দুধের মধ্যে ফেলে দিচ্ছি এভাবে। এরপর ভালোভাবে ফুটিয়ে সব শেষে চিনিটা দেব। প্রথম থাকতে চিনি দিলে না দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, তাই খানিকক্ষণ দুধের সাথে পিঠেগুলো ফুটিয়ে নেই। তারপর ঠিক নামাবার মুহূর্তে চিনি দিয়ে পরিমাণ মতো তারপর নামিয়ে নেব। দুধগুলো খুব সুন্দর ফুটছে। আর ভিডিওটা কেমন লাগলো আর কে কে দুধগুলো পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বিশেষ বড় করছি না, ভিডিওটা আমার এ পর্যন্ত। তোমাদের মহামূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই নিজের খেয়াল রেখো। টাটা, বাই।